আরে ছেলে ব্যাঙ্গালোরে কাজ করে, ভাবলাম যে যাকে ব্যাঙ্গালোরে গেছে, আমার এখানে কোনো ঝামেলা টামেলা হবে না। ও বাবা, সে তো ব্যাঙ্গালোরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এলো, আর শুধু এখানে এলো না, আমার বাড়িতে চলে এলো। আমার বাড়িতে গিয়ে নিজের মাকে আনছে, বাবাকে আনছে, বউকে নিয়ে এখানে গেলাচ্ছে। কি বলছি দেখেছিস? তাতে কি হলো? তাদের হলো তাদের হলো এবার আমি ঠিক করেছি সাজির বিয়ে দেবো 7 সমুদ্র 13 নদীর পারে। আমি এ দেশেই রাখবো না। এ দেশের ছেলেকে বিয়ে করে দিয়ে দেখেছি তো কি অবস্থা হলো আমার। বড়দা বড্ড বেশি বকছো জানো তো, চা কিন্তু তুমি পাবে না। চাঁদো যদি বেশি এ করো না তো আমাকে চা দাও, আমি আর পাচ্ছি না। বলছি তো চা দেবে না। অত মেজাজ দেখাচ্ছ কাকে? করে খাও, ছোট্টার উপর দেবে না। তোমার আবার কি? তুমি তো পায়ের উপর পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছো, কোনো কাজ করছো না, খালি এরকম করে দাঁড়িয়ে আছো। বড়দা বেশ করেছি। 364 দিন আমরা খাটি, খেটেই মরি। একটা দিন পায়ের ওপর পা তুলে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, আরাম করছি, ঘুরছি ফিরছি, বেশ করছি। আপনারা তো 365 দিন 64 দিন পায়ের ওপর পা তুলে বসেই থাকেন। একটু খাটুন। ঠিক বলেছেন মেজো। না একদম মাথা গরম করাবে না। আমি কিন্তু আরে দেখতে পাচ্ছ না হাতে কি অবস্থা হয়েছে? হাতের লঙ্কা গুলো পুরো হাত ঝাড়াফাড়া করছে, তার মধ্যে এই সমস্ত কথা। তখন পাত পেড়ে তো খাবে। হ্যাঁ ভাই, ভাই সব দিয়েছিস তো ভাই? সব দিয়ে দিচ্ছি, ওই পেঁয়াজ, জিরে, হ্যাঁ, হলুদ, পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে দিয়েছি। শোন আদা দিয়েছিস? আদা হ্যাঁ আদা, এই পট করে বলনি আদার কথা। মাংস করতে আদা লাগে তুই জানিস না? হয়ে গেল। অপদার্থ কি হ্যাঁ? এত কষ্ট করে আমি এইসব করে দিলাম, আর এখন তুমি আমাকে বলছো অপদার্থ গাদা? ঠিক আছে আমি আর কিছু করতে পারবো না। দেখি তোমার আদা কে কুটে দেয়। যা, আমি একাই করবো। তুই কি করেছিস? আরে তুমি কি করছিস? হ্যাঁ, চারটে এ কুটেছিস। আমি তো, হ্যাঁ। যা, আমি পুরোটা তো করবো। আমি করলাম। বেরো এখান থেকে। খাবো না তোমার মা। ভালো সম্পর্ক ভেঙে গেল সব। তুই মজা মারছো ওখানে দাঁড়িয়ে না? হ্যাঁ, কোনো কাজ তো করবে না, মজা মারছো। আরে মজা পাচ্ছি না, বলছি সম্পর্ক কি চিরদল? এই না ভাবি এই দেখা ব্যাপার আসলে কি হয়েছে তো, ব্যাপারটা হয়েছে কি এত কাজ একসঙ্গে চলে এসেছে বুঝলে। এমনিতে ভাব ভালোবাসা খুবই আছে। আমি সত্যিই করবো না। আমি সত্যিই করবো না। এত কাজ করে দিলাম, ওই টোটাল মাংসটা আমি তো করে দিলাম, ম্যারিনেট করে দিলাম। আমার কোনো নাম নেই। হ্যাঁ, নিজে আমায় বলেনি আদার কথা, এখন বলছে গাদা। মাথা ঠান্ডা করো দাদা। এই শোন, খেতে বসিস, এক পিসের বেশি মাংস দেবো না, চাইলে দেবো। খাবো না। হ্যাঁ, খাবো না তো। খাবি না, তখন তো ল্যাংলাই করবি। যা। আমি কি বলছি? আচ্ছা ঠিক আছে, 2 পিসের জায়গায় না 3 পিস দেবেই দেবে। ওই যে সবে ধরুন 5 কিলো মাত্র মাংস, সেটা এক্ষুনি পুড়িয়ে যাবে। আপনি তো 1 কিলোতেই সাথে চেয়েছিলেন। কিপ্টের হদ্দ কিপ্টে, আমি তো তবু 5 কিলো এনেছি। আবার কথা শোনাচ্ছে না? আমি তাই বলছি, দেখুন আমার পরিবার বড় হতে পারে, কিন্তু আপনার পরিবারের ওই যে বউ আছে না, আপনার বউ একটা জ্বালা নিয়ে ঘুরে বেড়ায়। আমাদের পরিবারে কেউ অত বড় জ্বালা নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমরা জ্বালা নিয়ে ঘুরে বেড়াই? হ্যাঁ, সে আমি বলতে পারবো না। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কি বলছে শুনছো? শুনতে পাচ্ছ? আমি অত সব কথা শুনতে চাই না। তোমাদের কথা হচ্ছে, আমার কি তাতে? তুমি শুনবে কেন? তোমার তো গন্ডারের চামড়া, তাই তোমার গায়ে কিছু লাগছে না। গন্ডারের চামড়া? আমার গন্ডারের চামড়া? তা তোমার কি? হ্যাঁ, তা এতই যদি তোমার মান সম্মান ছিল তাহলে এলে কেন? সেই ল্যাং করতে করতে তো এলে, আবার এসে আমায় কথা শোনাচ্ছ। কি বললে? ল্যাং করতে এসেছি? ল্যাং করতে এসেছি নাকি আমরা? মা, তুমি কিন্তু সবার সামনে আমার বাবাকে ইনসাল্ট করছো। এটা করার তোমার কোনো অধিকার নেই। আমি সহ্য কর। আচ্ছা ঠিক আছে, সহ্য করব না, সহ্য করব না। বাবা, তোমার বাবা যে সারা জীবন আমাকে ইনসাল্ট করে এসেছে প্রতিবেশীদের সামনে, বন্ধু বান্ধবদের সঙ্গে, কই তখন তো তুমি কিছু বলো না? সারাক্ষণ বলবে গুড ফর নাথিং, আমি কিছু পারি না। তা এখন তো দেখছি ওই কিছু পারে না, কতক্ষণ ধরে খুটখুট করেই চলেছে। আর এক রান্নায় ওই এক মশলা বারবার দিয়ে চলেছে।
এরপর একেবারে তিতকুটে হয়ে যাবে। হ্যাঁ, ওমা, তুমি দেখোনি? তুমি তো জিরের গুঁড়ো একবার দিতে বলেছো, ওই দেখো সমানে দিয়েই যাচ্ছে। তো বলনি কেন বৌদি এতক্ষণ? কি বলবো, এখন সব তোমরা করছো, এসব তোমাদের ব্যাপার। পয়সা গেলে তো আমার যাবে না, ওনার কি? তাই জন্যই বলেনি, এই করে না আমার হাড় জ্বালিয়ে যাচ্ছে, এখন বিয়ের দিন থেকে হাড় জ্বালিয়ে যাচ্ছে, এখন মরার বয়স হয়ে গেল তবুও জ্বালিয়ে যাচ্ছে। দেখো, তুমি কিন্তু আমার মৃত্যু কামনা করছো। একদম মৃত্যু কামনা করবে না আমার। এই মামুনি, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? আর বাবা, তোমাকে আমি বলিহারি যাই, তুমি মামুনিকে কথা শোনাচ্ছ আর মৃত্যু কামনা করছো মামুনি। যা তা ব্যাপার। মানে কি বলবো বলো? আমি আমার মৃত্যু কামনা করেছি, ওনার নয়। উনি ভুল বুঝেছেন। আরে তোমরা শান্ত হও তো, কেউ কারোর মৃত্যু কামনা করতে হবে না। পাচ্ছি না, ও পেঁয়াজ কাটতে কাটতে এখানে ছবি হয়ে যাচ্ছি, ঝামেলা করছে এখানে মা বাবা। এই, তুই তো বকবক করছিস কেন রে? হ্যাঁ? তোর পেঁয়াজ কোটার কি হলো? হ্যাঁ, তোর নাম গন্ধই দেখতে পাচ্ছি না। আমি আর পারবো না, পুরো বিজি আমি আর পারবো না। হ্যাঁ, কেউ কাটলে কাটুক, না কাটলে না কাটুক। বাচ্চা ছেলে ঠিক আছে, নিজে কেটে নিক, নিজে খুব কঠিন কাজ। বাবা, কাউকে কিচ্ছু করতে হবে না, একটা ফাঁকিবাজ উঠে চলে গেল, আদাটাও দেয়া হলো না। কাউকে কিচ্ছু করতে হবে না, আমি একা করবো। তুমিও পারবে না, ও পারবে না, মানে কেউ কোনো কাজের নয়। কি যে আজকে খাওয়া দাওয়া হবে কে জানে। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো তো, আমাদের ছাড়া তোমাদের খাওয়া হবে না। হ্যাঁ, বড়দা, আজকের এই ঘ্যাটটা একটু খেয়ে নিন না, খেয়ে বুঝুন 364 দিন আমরা ঠিক কি রান্না করে আপনাদের খাওয়াই। ঠিক হয়েছে, জব্দ হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। মেয়ে বউদের মানুষ বলে মনে করো না, না? ঠিক হয়েছে। তুমি কার দলে কথা বলছো? হ্যাঁ, কেন? আমি মেয়ে, তাই আমি মেয়েদের দলে। কিন্তু এর দলাদলির কি আছে? হ্যাঁ, আমি যা সত্যি তাই বলছি। বেশ হয়েছে। এই যে তুই তো তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার মেরে যাচ্ছ, চাটাও নিজে করে খেলে না। যেই দেখলে চা করতে গেলে ঝামেলা আছে, অমনি তোমার চা টেস্টটা মিটে গেল না? তো কি করবো কি? আমি তো কখন থেকে বলছি উনুনটা ছাড়, উনুনটা ছাড়। উনুনটা ছাড়ছে আমাকে, দিচ্ছে আমাকে উনুনটা। বলছি বড়দা, প্র্যাকটিক্যালি একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখন যদি উনুনটা ছেড়ে দিই তোমার চায়ের জন্য, মাংসটা তো দিয়ে দিয়েছি, ওটা তো রান্না পুড়ে যাবে না। এই গাধাটা আদা বাটেনি, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি আদাটা বেটে দেবো, কিন্তু আমি এদিকে খুন্তিও নাড়বো, আদাও। বলছি বড়দা, একটু আদাটা ছেঁচে দাও না। আমি কেন কেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই তোমার এত বড় কথা বলার সাহসটা হয় কি করে? কেন সাহসের অভাব হবে কি করে? উনি লাটের পাঁট, উনি কিচ্ছু করবেন না। উনি শুধু লেকচার দেবেন আর অন্যকে টিজ করবেন, অন্যের খুঁত ধরবেন। শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, যে যে এই কাজে কন্ট্রিবিউট করবে না সে কিন্তু কোনো খাবার পাবে না, এবং শেষে মাংসটা পাবে না, কারণ মাংসটা আমি এনেছি। কি ক্ষতি করেছে তোমার মাংসের? মাছ পাঠার মাংস তো? হ্যাঁ। ওটা তো মরা পাঠা, আমি জ্যান্ত পাঠা খাও। কে বললো আপনাকে? ও বাবা, এ কি, আপনি এখানে জ্যান্ত পাঠা কোথায় পাবেন? হ্যাঁ, আশেপাশেই আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, জ্যান্ত পাঠা? দাদা, কোথায় কোথায়? না না না, কাটবেন না, খবরদার না, রক্ত পড়বে, ও ভাল লাগে না, কাটবেন না দাদা। আরে এই তো আমার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আশেপাশে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। জ্যান্ত পাঠা কাকে বলছেন আপনি? কাকে বলছেন? আরে যে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যাকে আমি চোখে দেখতে পাচ্ছি, যাকে আমার পাঁঠা বলে মনে হচ্ছে, তাকেই বলছি। বা মেজদা কার কথা বলছে বলো তো বড়দা, বুঝতে পারছি না। আমার কথা নয়। আমার কথা বলছে নাকি? হতে পারে, তোর একটু পাটা পাটা ভাব আছে কখনো কখনো। কি বললে তুমি? এই, তুমি গুটি গুটি কোথায় যাচ্ছ?
কোথায় যাচ্ছ তুমি? এই কে কোথায় যাচ্ছ তুমি? আমার তো হয়ে গেল, হ্যাঁ কাটাকুটি হয়ে গেল, আমি যাচ্ছি এবার হাত ধুতে। হ্যাঁ হ্যাঁ ও অমনি এখন হাত ধুতে যাচ্ছ তাই না? সব কাজ শেষ হয়েছে তোমার, অমনি তুমি পটটাকে ফেলে চলে যাচ্ছ। এই শোনো, আমরা না একটা টিমে কাজ করি, তাই তো? আমরা যখন একটা টিমে কাজ করি আমাদের টিম ছেড়ে কিন্তু কেউ চলে যায় না। খুরকুরু খুরকুরু